আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমাদের বাংলাদেশে কখনো কখনো এমন অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে যে বিষয়গুলো নিয়ে বলতে আমরা খুব লজ্জিত হই। নরসিংদীর মাধবদীর দড়িকান্দি এলাকায় একটা মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ করার পর বিচার চাওয়ার পরে পৈশাচিকভাবে তার উপরে জুলম করা হয়েছে। 5 দিন আগে ধর্ষণ করেছে, সে বিচার চেয়েছে, পৈশাচিকভাবে তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। পৈশাচিক জুলম এবং নির্যাতনের পরে সে বিচার তো পাই নাই, বরং তাকে থ্রেট করা হয়েছে। আবার তার সাথে জোরপূর্বক যৌন চাহিদা চরিতার্থ করার চেষ্টা চালিয়েছে। একটা স্বার্থান্বেষী মহলের শক্তি নিয়ে কিছু বিপদগামী যুবক তারা এই লোমহর্ষক ঘটনাটি ঘটিয়েছে। মা বাবা যখন বিচার চেয়েছে, মা বাবার কাছ থেকে মেয়েটাকে উঠায় নিয়ে মা বাবাকে পর্যন্ত জুলম করা হয়েছে। তার সামনে থেকে সন্তানটাকে উঠায় নিয়ে জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়ে সেই আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকে তারা পিছনে ফেলে দিয়ে ওই মেয়েটাকে তারা হত্যা করেছে, গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করেছে। এরকম দৃশ্যগুলা যখন রমাদানেও আমাদের বলতে হয়, তো এখন পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। যদিও যারা সন্দেহভাজন, যারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিল, অ্যারেস্ট করা হয়েছে আন্দোলনের মুখে। আমরা বলি একটা বার এই সংস্কারের বাংলাদেশে একটা বারের জন্য যদি আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ধর্ষণের পূর্ণাঙ্গ শাস্তি যদি নিশ্চিত করেন, মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ড যদি নিশ্চিত করা হয়, বিবাহিত যেই পুরুষরা এই কাজে জড়িত ছিল, যারা সহযোগী ছিল, এদেরকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, একটা বিচার কার্য সম্পাদনের পরে এই বাংলাদেশ নতুন করে ইতিহাস রচিত হবে। আমি বলবো 5টা বছর এখন যাদের হাতের সামনে রয়েছে, আপনারা ধর্ষণের বিচারটা চূড়ান্ত করেন। নারীবাদীদেরকে বলবো এই বিষয়ে আপনারা সোচ্চার হন। আপনারা অনেক বিষয় নিয়ে কথা বলেন, আলেম ওলামাদের ব্যাপারে কথা বলেন, নারীর অধিকার নিয়ে কথা বলেন। সেখানে এই যে ধর্ষণের শিকার হয়েছে যে বোনটি, তার বিচার যদি আপনি ইসলাম অনুযায়ী বিচার হয়, বাংলাদেশে এটা মাইনাসের ক্যাটাগরিতে চলে যাবে, মাইনাস ক্যাটাগরিতে। এবং আমি বলতে পারি অল্প কয়েকটা বিচার যদি বাংলাদেশে কার্যকর হয়, শুধুমাত্র অ্যারেস্ট পর্যন্ত সীমাবদ্ধ না, যদি আপনি কার্যকারী বিচার বাংলাদেশে বাস্তবায়ন করতে পারেন, এটা জিরো টলারেন্সে চলে যাবে। মাইনাস থেকে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের ভিতরেই নারী তার নিরাপত্তা পাবে। বাংলাদেশে অসংখ্য নারী ধর্ষণের শিকার হয়, কিন্তু সবাই প্রকাশ করতে পারে না। অনেকে জীবন দেয়, ধর্ষণের এই লজ্জা লুকাতে গিয়ে জীবন দিয়ে দেয়। অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। এই সবগুলো আমাদের সমাজের জন্য কখনো কাঙ্ক্ষিত হতে পারে না, শরীয়তের জন্য কাঙ্ক্ষিত হতে পারে না। একজন মানুষ যদি গলায় দড়ি দিয়ে মারা যায়, আত্মহত্যা করে, এই অত্যাচার সইতে না পেরে আত্মহত্যা করে ফেলেছে। মান কতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। বারবার আপনার এই মৃত্যুর শাস্তি আসবে, আল্লাহ তাআলা আপনাকে শাস্তিতে দণ্ডিত করবেন। যারা এই জাতীয় অন্যায় করেছে, একটা মেয়েকে ধর্ষণ করে এরপরে তাকে আবার জোরপূর্বক অন্যায় করে তাকে হত্যা করে ফেলেছে, ধান ক্ষেতের ভিতরে এই মেয়ের লাশ, কি করে সমাজ মেনে নিবে? তার মা বাবার কাছে কি জবাব আসবে? তার মা বাবার কাছে আমরা কি জবাব দেব? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন পরিষ্কার হাদিসের মধ্যে, ইয়াকুমুয যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম থেকে তোমরা বাঁচো। জুলুম হচ্ছে অন্ধকার। এই অন্ধকার যখন তোমাদেরকে গ্রাস করবে, চতুর্দিক থেকে তোমাদেরকে অন্ধকার পেয়ে বসবে, জাহান্নামের অন্ধকার তোমাদের জন্য অপেক্ষায় আছে। সুতরাং যারা জুলম করেছে, যত বড় ক্ষমতাধর হোক, এই রাষ্ট্র পক্ষের দায়িত্ব হচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার কার্যকর করা।
আমরা তাদের বিচার কার্যকর হোক, এটা আমরা চাই। শরিয়ার মানদণ্ডে বাংলাদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এটা কার্যকর করেন। যে বা যারা জড়িত তাদেরকে মৃত্যুদণ্ড দেন। এই দণ্ডাদেশ যদি বাংলাদেশে কার্যকর করা হয়, দেখবেন অন্তত মৃত্যুদণ্ড দেওয়ার কারণে যদি কয়েকটা ধর্ষণের চাঞ্চল্যকর যে তথ্যগুলো আমাদের কাছে বেশি উঠছে, যেই ধর্ষণের চাঞ্চল্যকর যে ঘটনাগুলো রয়েছে, এগুলোর শাস্তি যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, অবশ্যই বাংলাদেশে ধর্ষণের মাত্রা অনেক অনেক অনেকাংশে কমে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা শরিয়া দিয়েছেন, ইসলামিক ল দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই স্বপ্নের বাংলাদেশকে ধর্ষণ মুক্ত করুক, অন্যায় অবিচার মুক্ত করুক। আমার আর কোনো বোন যেন হারিয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদানে অন্তত আল্লাহর ভয়কে জাগ্রত করার তৌফিক দান করুক। পাপিষ্ট নরাদমদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।